আমার মা হওয়ার পেছনে একটা অনেক বড় গল্প আছে। হ্যাঁ, সেই গল্পটা যদি আপনাদের সাথে শেয়ার করতে থাকি, মনে হয় না যে রাত দিনও সেই গল্পটা বলে আপনাদের সাথে গল্পটা শেষ হবে। অনেক যুদ্ধ করে আমি আমার সন্তানদের পেয়েছি। হ্যালো ফ্রেন্ডস, আরেকটি নিউ ভিডিওর সাথে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে কিন্তু রাত্রে দেখ করে ব্লগটা শুরু করেছি। আজকে কিন্তু আমার রাত্রেবেলা বাবুর দাঁতটা ভেঙে গেছিলো, সেটাই আর কি আপনাদেরকে দেখালাম যে ও দাঁতটা কিন্তু পুরো ভেঙে গেছে। আর কালকে যাওয়ার আছে মন্দিরে, তো সেই জন্য রাত্রেবেলা খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে পড়বো। তো যাই হোক, এখন সকালবেলায় আপনাদের সাথে ফিরে এলাম। সকালবেলা থেকে ছেলে আর ওইদিকে হাজব্যান্ড কিন্তু ঘুমাচ্ছে। আর আমি যেহেতু মন্দির যাব, তো সেই জন্য সকাল করে উঠে রান্নাবান্নাগুলো প্রথমে কিন্তু আমি সেরে নিয়েছি। দেখুন, আজকে কিন্তু রান্নাবান্নাগুলো করেছিলাম কচু দিয়ে মুসুরি দিয়ে একটা ঝোল, সেই সাথে কাটা শাকগুলো যেগুলো হয় কুলেখাড়া, সেটা আর কি সানা করেছিলাম, আর মূলো শাক ভেজেছিলাম। এই যে দেখুন, এই সমস্ত কিছু রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে। আর আলুগুলো আর কিছু করলাম না, এগুলো এসে পরে মাখা করব, দিয়ে পরে এসে খাবার দাবার খাবো। তো ফ্রেন্ডস, এখন আমি রান্না বান্না সকাল সকাল সেরে তারপরে এখন আমি যে স্নান করে নিয়েছি। তো যাওয়ার আছে মন্দিরে, সকাল সকাল বেরোবো, প্রায় 10:30টার দিক করে বেরিয়ে পড়বো। কেন ওইখানে 12টার মধ্যে পুজো শুরু হয়ে যায়, তার আগে কার্ড কিন্তু জমা দিতে হয়। আমার সুব্রত বাবা হয়েছিল, সেইখান থেকে প্রথমে আমি স্নান করে, মানে ওখানে বাচ্চা হওয়ার একটা স্নান করার নিয়ম থাকে, সেটা আর কি ওখানে করে একটা কার্ড বানিয়ে দিয়েছিল। সেই কার্ডটা এখনও পর্যন্ত আমার চলে, মানে ওখানে গেলে কার্ডটা যদি ওখানে দিয়ে দিই, প্রথমে নাম আমার প্রথমে হয়ে যাবে। তো সেই জন্য আর কি তাড়াহুড়োর মধ্যে রেডি হচ্ছি, কেন পুজোর আগেই কার্ডটা জমা দিতে হয়। তো সেই জন্য তাড়াহুড়ো করে রেডি হয়ে নিয়েছি। সকাল সকাল সমস্ত কিছু রান্নাবান্না তো মোটামুটিভাবে আমি সমস্ত কিছু সেরেই ফেলেছি। আর আজকে রোদটাও একটু বেশি দিয়েছে, সেই জন্য বাড়ির কাজ বাজগুলো একটু বেশি পরিমাণে বেড়ে গেছে। কারণ অনেক দিন থেকে জল বৃষ্টি মানে বৃষ্টি হচ্ছে, তো সেই কারণে কি যে বাড়ির সমস্ত জামা কাপড়গুলো যেগুলো রোজকার রুটিনে পরি, সেগুলো কি প্রচণ্ড পরিমাণে একটা গুমো গুমো একটা গন্ধ উঠে গেছে। তো সেইগুলো আর কি সমস্ত কিছু রোদে দেবো। তো বেডশিটটাও এই যে বের করে দিয়েছি, দেখুন ওই যে বেডটা, তো বেডটা বের করে দিয়েছি। বেডের যে পাশ থাকে সেটা আর কি বের করে রোদে দিয়ে দিয়েছি। তো সেগুলো এক এক করে এসে আমি গোছাবো। আর আমার রেডি হতে হতে হাজব্যান্ড আর ছেলে ওইদিকে কিন্তু স্নান করে খাবার দাবার খেয়ে ওরাও কিন্তু রেডি হচ্ছে। আর আমি বাড়িতেই প্রথমে আমি কিন্তু নামটা লিখে নিচ্ছি। তো ওইখানে আমি খাতা পেন আর পাবো না যে নাম লিখে দেবো। তো 5 মাসে যেহেতু পুজো করাবো, তো সেই দিন সবারই নাম গোত্র আর কি সমস্ত কিছু লিখে ওইখানে দিয়ে দেব। তো ওদের পড়তে সুবিধা হবে। অনেক অনেক দূর দূর থেকে লোক যায়, আর যেখানটায় যাচ্ছি তো সেখানে তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর আমি কিন্তু অনেক যুদ্ধ করেই আমাদের এই সন্তানদের পাওয়া। আর আমার সুব্রত পাপাকেও ওখানে দেখিয়ে আমার হয়েছে, মানে অনেক ওষুধ খেয়েছি, তারপর স্নান করানো হয়েছে। আর সমস্ত কিছু করার পরে বাবু মোটামুটি 4 থেকে 5 বছর পর আমার সুব্রত পাপা হয়েছিল, মানে আমার বিবাহিত জীবন পেরিয়ে যাওয়ার তখন হয়েছে। আর এই যে আমাদের পুচকুটা এখন যে আমি গর্ভধারণ করেছি, তো এই শোনা এসেছে প্রায় 9 বছর পর, মানে আমাদের সুব্রত পাপা হওয়ার 9 বছর পরে। সত্যি ভগবান আমার জীবনে এই লড়াইটা এবং যুদ্ধটা খুব কঠিন পরিস্থিতির মধ্য দিয়েই হয়তো নেয়। সেই জন্যই আমাকে অনেক কঠিন পরিস্থিতি পার করতে হয়। তো ছেলের জন্য, অন্তত ছেলের দিক থেকে তো সুব্রত বাবা যখন হয়েছিল, মানে যখন হলো, তো একটা খুশির আনন্দ। প্রথম সন্তান হওয়াতে একটা মা কিন্তু পরিপূর্ণতা পায়, সেই খুশিটা একটা আলাদাই আনন্দ। তবুও একটা সন্তান হলো, আর একটা সন্তানের সব মাদেরই মনে টাল থাকে যে একটা ছেলে একটা মেয়ে সবারই আওয়া থাকে। তো যাই হোক, যেটা দিয়েছে ভগবান সেটাই আর কি খুশি মনে মেনে নিতে হয়। তো সুব্রত বাবু যখন আমার 5 বছর হয়ে যায়, তো তখনই আমরা প্ল্যান করেছিলাম যে আমাদের দ্বিতীয় সন্তান নেওয়া দরকার। তো ওই যে বললাম, ভগবান আমার হয়তো অনেকই পরীক্ষার মধ্য দিয়ে নেয়, অনেকটাই পরীক্ষা নেয়। তো
তো হচ্ছিল না, বাচ্চা আমার অনেক দেখাচ্ছিলাম তবুও হচ্ছিল না। তো ফাইনালি যেখানে বাবু এই যে আমাদের দেখি হয়েছে সেইখানে হচ্ছে আর কি এই যে আমার দ্বিতীয় সন্তানও এসেছে আমার গর্ভে। তো যাই হোক, আমাদের ঘরের কুলদেবতা হচ্ছে মা মনসা দেবীকে তো প্রথমে পুজো করিয়ে নিয়েছি। তারপর হচ্ছে এখানে যাচ্ছি যেখানে হচ্ছে আমাদের সন্তানগুলো দেখিয়ে হয়েছে, মানে থান ধরা ওইখানে হয়ে গেল আমাদের। তো সেইখানে হচ্ছে আর কি এই যে যাচ্ছি আর ভিডিও করেছি অলরেডি রাস্তায়। তো সোজা মন্দিরে গিয়ে আপনাদের সাথে দেখা হবে। তো এই যে দেখুন, এটা হচ্ছে আমাদের মায়ের মন্দির। এখানে আমাদের সন্তানগুলোকে আমার পাওয়া, এই স্থানটা হয়তো আমি জীবনেও ভুলতে পারবো না, কখনোই ভুলতে পারবো না। আমাকে আসতেই হবে, যতদিন বেঁচে থাকবো আমাকে আসতেই হবে আমার সন্তানদের জন্য, আমাদের সন্তানদের খুশির জন্য, মঙ্গলের জন্য, ওদের জন্য আমাকে মন্দিরে আসতেই হবে। দেখুন এই হচ্ছে মা। তো এই মায়ের থেকে হচ্ছে আমার সন্তানদের পাওয়া। তো অনেক যুদ্ধর পরে হচ্ছে আমাদের সন্তান কিন্তু আমার কাছে আসা। তো এখানকে এলেই যেন মনে একটা অসম্ভব শান্তি জেগে ওঠে, মানে চোখ দিয়ে আমার মানে জল তো বেরোতেই থাকে, মনে মনে মাকে শুধু ডাকি, মা আমার সন্তানদের ভালো রেখো, সুস্থ রেখো, ব্যাস এই কামনাই করি মায়ের কাছে। তো যাই হোক, এখন হচ্ছে মাকে প্রণাম করে এখন পুজোতে নিয়ে এসেছিলাম, তো সেটা হচ্ছে আর কি দিয়ে দিলাম। এখন হচ্ছে পুজো হবে। তো 12টা কম হচ্ছে, বাবা এখানে আসে না। তো 12টা পরই হচ্ছে বাবা মন্দিরে পুজো করবে। তো ততক্ষণে হচ্ছে আমরা বাইরে এই যে বসেছিলাম সবাই মিলে, আরও অনেক সমস্ত লোকজন আসে, তারা হচ্ছে দেখায়, মানে অনেক কিছু দেখায়, বাচ্চা হয় না, আরও অনেক কিছু বাড়ির সমস্যা থাকে, সেগুলো হচ্ছে আর কি সবাই মিলে দেখায়। ওই যে দেখুন বাবা কিন্তু এখন চলে এসেছে, মায়ের পুজোটা অলরেডি চালু হয়ে গেছে। ঠিক 12টা বাজে তখনই হচ্ছে মায়ের পুজো কমপ্লিট হয়। তো সবাই কিন্তু এখন উঠে পড়েছে মায়ের পুজো দেখার জন্য, আর খুব সুন্দরভাবে মায়ের পুজোটাও কিন্তু হয়। তো যাই হোক, আমাদের পুজো দেখে তারপরে 5 মাসের পুজোটা করে নিয়েছি, বাবাকেও দেখানো আমাদের কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমরা বাইরে কিন্তু বসে আছি মা ছেলেতে, একটু প্রসাদ খাবো আর সেই সাথে হচ্ছে একটু জল খাবো। তো যেহেতু আমি বাড়ি থেকে খাবার খেয়ে আসিনি, সেই জন্য একটু প্রসাদ খেয়ে তারপর হচ্ছে বাড়ি চলে যাচ্ছি। আবার দেখা হবে নিউ একটা ব্লগের সাথে। এখনকার মতন টাটা।